আসসালামু আলাইকুম। গত দুই পর্বে হোম মেনুর আন্ডারে সেলস ব্লকে যে তিনটি কমান্ড আছে, ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাট, এই তিনটি কমান্ড নিয়ে বিস্তারিত কথা বলেছি। কিন্তু ইনসার্ট এবং ডিলিট নিয়ে যে টিউটোরিয়ালটি আমি বানিয়েছি সেটি হচ্ছে আমার টিউটোরিয়ালের 20 নম্বর টিউটোরিয়াল। এবং এই 20 নম্বর টিউটোরিয়ালটি পাবলিশ হওয়ার পরেই আমাকে একজন প্রশ্ন করেছেন। প্রশ্নটি একটু দেখে নেই। প্রশ্ন করেছেন যে এনার নাম হচ্ছে নাজমুন নাহার। ইনি 23 ঘন্টা আগে প্রশ্ন করেছেন। ইনি বলেছেন, আমার দুটি প্রশ্ন আছে, অনুগ্রহপূর্বক এর পরের যে কোনো টিউটোরিয়ালে জবাব দেবেন। প্রশ্ন 1, একটি শীটের কিছু কলামে সেভ করা ডাটাসমূহ অন্য একটি শীটের পূর্বের ডাটাগুলোর মাঝখানে কিভাবে নিয়ে যাব। 2, কোনো প্রকার কলাম না বাড়িয়ে দুইটি কলামের লেখাগুলো কিভাবে পরিবর্তন করব, অর্থাৎ সেল A1 এর ডাটা থাকা ডাটা সেল B1 এবং সেল B1 এর ডাটা সেল A1 এ কীভাবে নিয়ে যাব। এটি ইনি 23 ঘন্টা আগে প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে, প্রথম প্রশ্নটি হচ্ছে যে একটা শিটে কিছু সেভ করা ডাটা আছে, সেগুলোকে উনি পূর্বের ডাটাগুলোর আরেকটি শিটের পূর্বের ডাটাগুলোর মাঝখানে কিভাবে নিয়ে যাবেন সেটি আমরা দেখে নেই। অফিসের কিছু কর্মচারীর নাম এখানে লিস্টেড করেছি, যার মধ্যে এখানে 20টি আমার ডেমো হিসাবে 20 জনের নাম এখানে আমি সাজিয়েছি। এই 20 জনের নামের মধ্যে এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এরপরে ফুল নেম আছে, এরপরে তারা কোন পদে চাকরি করে সেই ডেজিগনেশন আছে, এবং সেই সাথে এখানে ইমেল অ্যাড্রেসগুলো তাদের কিন্তু দেওয়া আছে। একইভাবে আমি শিট 2তেও আরও কিছু কর্মচারীর নামের লিস্ট এখানে আমি বানিয়েছি। এগুলো অন্য নামে, দুইখানে ভিন্ন ভিন্ন নাম আছে, এবং এখানেও একইভাবে সিরিয়াল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ডেজিগনেশন এবং ইমেল অ্যাড্রেস এভাবে আমি সাজিয়েছি। ওনার প্রশ্নটি হচ্ছে যে একটি শিটে থাকা যে ডাটাগুলো আছে, ধরুন এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে এখান থেকে উনি কপি করে নিয়ে, এখান থেকে ধরুন এখান থেকে 10 জনের নাম কপি করে নিয়ে, কপি করার জন্য এখানে কপিতে ক্লিক করলে হবে, কিংবা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা যদি কপিতে ক্লিক করি তাহলে এই অংশটি কপি হয়ে যাবে। নাজমুন নাহার যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে এই ডাটাগুলোকে উনি পরের যে শিটটি এটির মাঝখানে যে কোনো জায়গায় কিভাবে নিয়ে যাবেন। তো এখানে যেহেতু 10টি নাম আছে, এখানে হয়তো ওনাকে বলা হলো যে আপনি 11 নম্বর থেকে এই ডাটাগুলো রাখবেন এবং এখানে যে ডাটাগুলো আছে এগুলো নিচের দিকে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে ওনাকে আগে থেকে এখানে ইনসার্ট করে নিতে হবে, কিছু রো ইনসার্ট করে নিতে হবে, তারপরে ওনাকে যথারীতি এই শিট 1-এর ডাটাগুলো এখানে পেস্ট করে দিতে হবে। এখানে 20 জনের নাম আছে, তো এখান থেকে কপি করা অবস্থায়, এখানে কপি করা অবস্থায় আমরা চলে যাব শিট 2তে, এবং আমরা 11 নম্বর থেকে লিখতে চাই, এবং এই 11 থেকে যে 10 জনের নাম আছে এটি নিচের দিকে কিভাবে নামিয়ে নেব সেটির জন্য আমরা 11 নম্বরের যে সেল থেকে আমাদের লেখাগুলো শুরু হবে সেই সেলটিতে ক্লিক করে আমরা চলে যাব ইনসার্ট। ইনসার্টে গেলে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট কপিড সেল নামে একটি অপশন এখানে কিন্তু যোগ হয়েছে, যেটি আগে ছিল না। যেহেতু আমরা শিট 1-এ কপি করেছি, কপি করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইনসার্ট কপিড সেল নামে কিন্তু আরেকটি সেল এসেছে, এবং এখানে আমরা যদি ইনসার্ট কপিড সেলে ক্লিক করি, ক্লিক করার পরেই কিন্তু এখানে পুরো অংশটা সিলেক্ট দেখাচ্ছে যে আমরা যে লেখাগুলো কপি করেছি সেটিকে যদি নিয়ে আসি তাহলে আমার লেখাগুলো এই এরিয়াটির মধ্যে আসবে, এবং এখানে যে লেখাগুলো আছে সেটি নিচের দিকে চলে যাবে। সেটি আমরা শিফট সেল ডাউনে ক্লিক করার পরে আমরা যদি ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু শিট 1 থেকে যে লেখাগুলোকে কপি করে নিয়ে এসেছি সেটি যথারীতি এখানে পেস্ট হয়েছে, এবং এখানকার যে লেখাগুলো সেটি কিন্তু নিচের দিকে আমার চলে এসেছে। এবং এখন আমি যদি এখানে ডাবল ক্লিকের মাধ্যমে নাম্বার করে নেই তাহলে আমার কাজটি অতি সহজে আমি কিন্তু সম্পন্ন করতে পারতেছি। অন্যদিকে যদি এমন হয় যে না এখানকার লেখাগুলোই আমি এখানে নিয়ে আসব, সেক্ষেত্রে কিন্তু কাজটি আরও সহজ। ধরুন আমি এখানে 5 জনের নাম কপি করলাম, কপি করার জন্য কপিতে ক্লিক করে কপি, এই 5 জনের নাম আমি হয়তো এখানে দেখা যাচ্ছে যে 15 নম্বরের নিচে 16 নম্বর থেকে আমি এখানে পেস্ট করব, কিংবা 11 নম্বর থেকে আমি এখানে লিখে দেব, এবং 11 নম্বর থেকে নিচের সমস্ত যে নামগুলো আছে, লিস্টগুলো আছে, সবগুলো নিচের দিকে চলে আসবে। তাহলে 11তে ক্লিক করে আমার যেতে হবে ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্ট কপিড সেল, এবং এখানে কিন্তু আবারও একইভাবে এখানে কিন্তু সিলেক্টেড দেখাচ্ছে। শিফট সেল ডাউনে ক্লিক করা অবস্থায় আমরা যদি ওকে করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই লেখাগুলো এখানে তো রয়ে গেছে যথারীতি, আমার এখানে নতুনভাবে এই 5টি লিস্ট, যে 5 জনের নামের লিস্ট সেটি এখানে চলে এসেছে, এবং আমার
পূর্বেকার সমস্ত লিস্টের নামগুলো কিন্তু নিচের দিকে চলে আসছে। এখানে কিন্তু আমার কোনো ডাটা লস হওয়ার কোনো চান্স নেই। পূর্বের অবস্থায় ফিরে যাই। হ্যাঁ, এই অবস্থায় যদি আমাকে বলা হয় যে এখানে প্রথম যে 5 জনের নাম লিস্টেড আছে সেই 5 জনের নাম আমাকে এখান থেকে লিখতে ভুল হয়েছে, হয়তো এদের নামগুলো আমার 6 নম্বর থেকে শুরু হতো, সাইফুল নামটি এখানে 6 নম্বরে আসতো এবং এই 5টি নাম 6 থেকে 10-এর মধ্যে হতো, এবং এই 6 থেকে 10-এর মধ্যে যে নামগুলো আছে এই নামগুলো 1 থেকে 5-এর মধ্যে চলে যাবে। তাহলে এটি আমরা কিভাবে করব? তাহলে আমাদের এই পুরো অংশটিকে সিলেক্ট করা অবস্থায় এখানে যেমন সাইফুল, মহসিন, মাজহার, তহমিনা, লুবনা এই 5টি নাম আমরা এখান থেকে কাট করে নিয়ে আমরা এই 5 জনের নামের এখানে বসিয়ে দেব এবং এই 5 জনের নাম আমরা উপরে তুলে দেব। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, এখানে কতটি সেল আছে সেটি আমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে সেল হচ্ছে 1 2 3 4 5টি সেল। এই 5টি সেল পরিমাণ আমাদের নিচেও আবার 5টি সেল, এখানে যেহেতু আমাদের 6 নম্বর থেকে যেহেতু এই লেখাটি শুরু হবে, তাহলে 1 2 3 4 5 10 নম্বর পর্যন্ত 5টি সেল হচ্ছে। তাহলে এই 5টি সেল বাদ দিয়ে আমাদের 11 নম্বর যে সিরিয়াল নাম্বার 11 এই সেলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করেই কিন্তু আমাদের বাকি কাজটুকু সারতে হবে। তাহলে বাকি কাজ কিভাবে আমরা করব? এই পুরো অংশটাকে আমাদের এই 5 জনের নামকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। নেয়ার পরে আমাদের এটিকে কাট করে নিতে হবে। এটিকে কাট করে নিতে হবে। কাট করে নেওয়ার জন্য এই কাট কমান্ড অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ক্লিকের মাধ্যমে কাট করতে পারি। কাট করার পরে আমাদের 11 নম্বরে ক্লিক করে নিতে হবে, যেহেতু আমরা উপরের এই 5টি জায়গায় এই 5 জনের নামের জায়গায় এই 5 জনকে নিয়ে আসব এবং যথারীতি এই 5 জনকে আমরা উপরে 1 নম্বর থেকে শুরু করব। সেই জন্য আমরা 11 নম্বরে ক্লিক করা অবস্থায় যাব ইনসার্ট থেকে ইনসার্ট কাট সেল। এখানে কিন্তু পূর্বে ছিল ইনসার্ট সেল এবং পরে আমরা দেখেছি ইনসার্ট কপি সেল। এবারে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট কাট সেল। এখন আমরা যদি ইনসার্ট কাট সেলে ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের উপরের যে 5 জনের নাম সেটি আমাদের নিচে চলে এসেছে এবং এই 6 থেকে 10-এর মধ্যে যে 5 জনের নাম ছিল সেটি কিন্তু যথারীতি উপরে চলে গিয়েছে। এভাবে আমরা কিন্তু উপর থেকে যে কোনো লেখা আমরা কিন্তু কাট করে নিচের দিকে বসিয়ে দিতে পারি এবং এক্ষেত্রে আমাদের সিরিয়াল নাম্বারেরও কোনো পরিবর্তন করতে হবে না এবং আমাদের কিন্তু কোনো লেখাও এখানে পরিবর্তন করতে হবে না। সব কিছু আমাদের ঠিক থেকেই কিন্তু আমরা কাজটি করতে পারবো। একইভাবে আমরা যদি মনে করি যে না, এই 5 নম্বর থেকে ধরুন আমরা 6 নম্বর থেকে 10 নম্বর এই 5 জনের নাম যেটা আছে সাইফুল, মহসিন, মাজহার, তহমিনা, লুবনা এই 5 জনের নাম আমরা হয়তো এই 11 থেকে 15-এর মধ্যে নিয়ে আসতে চাই এবং এই 11 থেকে 15 যে 11 সিরিয়াল নাম্বার থেকে 15 সিরিয়াল নাম্বার পর্যন্ত যে নামগুলো আছে এগুলোকে আমরা এই 6 থেকে 10-এর মধ্যে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রেও একইভাবে আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে কাট অথবা এই কাট কমান্ডে ক্লিকের মাধ্যমে আমরা কাট করে নিতে পারি। নিয়ে আমরা যে 5টি সেলে বসিয়ে দেব সেই 5টি সেলের পরের যে সেলটি সেটিতে ক্লিক করা অবস্থায় আমাদের যেতে হবে ইনসার্ট থেকে ইনসার্ট কাট সেল। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু উপরে যে এই 5 জনের নাম ছিল সেটি কিন্তু নিচে চলে এসেছে এবং এই স্থানটিতে যে 5 জনের নাম ছিল সেই নামগুলো কিন্তু উপরের দিকে চলে গিয়েছে। এভাবে আমরা অফিসিয়াল যে কোনো কাজকে আমরা অতি সহজে আমাদের এই শিটের ডাটাগুলোকে আমরা কিন্তু স্থানান্তর করে নিতে পারি এবং সেটি কিন্তু আমাদের কাছে একেবারেই সহজভাবে আমরা ইনসার্ট কাট সেলের মাধ্যমে এই কমান্ডের মাধ্যমে সম্পন্ন করতে পারি। এরপরের যে 2 নম্বর প্রশ্নটি উনি করেছেন সেটি হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন, কোনো প্রকার কলাম না বাড়িয়ে 2টি কলামের লেখাগুলো কিভাবে পরিবর্তন করব, অর্থাৎ সেল এ থাকা ডাটা সেল বি এবং সেল বি এর ডাটা সেল এ কিভাবে নিয়ে যাব। ওনার প্রশ্নটি এইরকম যে আমাদের যদি এমন হয় এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম লিখেছি এবং তারপরে ফুল নেম লিখেছি, তারপরে আমরা ডেজিগনেশন এবং তারপরে ইমেল অ্যাড্রেস দিয়েছি। এখন আমাকে অফিস থেকে বলা হলো যে ইমেল অ্যাড্রেসগুলো এখানে হতো না, ইমেল অ্যাড্রেসটা এখানে হতো এবং ডেজিগনেশনটা শেষের দিকে হতো। সেক্ষেত্রে আমি কি করব? তাহলে সেক্ষেত্রে কি আমি এটিকে পুরোটিকে কাট করে নিয়ে এখানে বসিয়ে দেব, এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পরে তারপরে এটিকে ডিলিট করে দিয়ে যেটি আমরা মানে সহজে করতে চাই এভাবেও কিন্তু আমরা করতে পারি। কিন্তু যদি এটি 2টি 3টি কলামের বিষয়ে যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এভাবে বারবার কাট কপি করা এটি কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তা পূর্বের অবস্থায় যাই, এই অবস্থায় ছিল আমাদের শিটটি। এখন আমাদেরকে কি বলা হলো যে এখানে ডেজিগনেশন যে কমান্ডটি আছে, ডেজিগনেশন যে কলামটি আছে এই কলামটি শেষে হবে এবং ইমেল অ্যাড্রেসের এই কলামটি সামনের দিকে হবে।
সেটি আমরা কিভাবে করব? সেটি করার জন্য জাস্ট এই কলামটির উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে যখন এরকম অ্যারো সাইন দেখাবে তখন এখানে ক্লিক করলে পুরো কলামটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব। শিফট প্রেস করা অবস্থায় আমরা যদি মাউস পয়েন্টার এই এখানে নিয়ে যাই, ডান দিকের যে আমাদের যে সিলেক্টেড এরিয়া যেটি দেখাচ্ছে সেখানে নিয়ে যাই, তাহলে মাউস পয়েন্টার কিন্তু এরকম একটি তারকা চিহ্নের মতো দেখাবে। এরকম দেখালে মাউস পয়েন্টারের লেফট বাটন প্রেস করা অবস্থায় আমরা যদি ডান দিকে ড্রাগ করে এখানে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি বোল্ড আকারের একটি কিন্তু গ্রিড লাইনের মতো দেখাচ্ছে, বোল্ড আকারের। এরকম দেখানো অবস্থায় আমরা যদি মাউসের লেফট বাটনের যে প্রেস করা অবস্থায় ছিলাম এটি যদি আমরা ছেড়ে দেই এবং এরপরে যদি আমরা শিফট ছেড়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ডেজিগনেশন লেখা যে কলামটি সেটি ডান দিকে চলে গিয়েছে এবং ইমেল অ্যাড্রেস লেখা কলামটি কিন্তু যথারীতি বামে চলে এসেছে এবং এখানে আমাদের কিন্তু কোনো সেল বৃদ্ধি করতে হয়নি। একইভাবে যদি বলা হয় যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, পরে ফুল নেম আছে, আমাকে বলা হলো যে না ফুল নেম আগে হবে পরে ফার্স্ট নেম লাস্ট নেম হবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এখন তো দুইটি কলামের বিষয়, সেক্ষেত্রেও আমার কিন্তু এই কলাম দুইটি সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে শিফট প্রেস করা অবস্থায় মাউস পয়েন্টার ডান দিকের সিলেক্টেড এরিয়ার মধ্যে নিয়ে গেলে এরকম চিহ্নের পরিবর্তন হবে এবং একটি তারকা চিহ্নের মতো দেখাবে। এখানে আমরা মাউসের লেফট বাটন প্রেস করা অবস্থায় আমরা যদি ডান দিকে ড্রাগ করে নিয়ে যাই তাহলে এরকম কিন্তু আমাদের দেখাচ্ছে একটি বোল্ড একটি গ্রিড লাইন দেখাচ্ছে এখানে ফুল নেম যে কলামটি আছে তার ডান দিকে। এরকম দেখানো অবস্থায় মাউসের লেফট বাটনে যে আমরা প্রেস করেছিলাম সেটিকে আমরা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমরা যদি শিফট ছেড়ে দিই দেখতে পাবো যে আমাদের যে ফার্স্ট নেম লাস্ট নেম যে কলাম দুইটি ছিল সেটি সামনে ছিল সেটি যথারীতি পরে চলে এসেছে এবং আমাদের ফুল নেমের কলামটি কিন্তু যথারীতি সামনে চলে গিয়েছে। আমার মনে হয় উনি এটিই জানতে চেয়েছেন যে কোনো কলাম না বৃদ্ধি করেই কলাম এ থেকে কলাম বিতে বা বি থেকে এতে নেওয়ার পদ্ধতিটি কি সেটি আমি দেখিয়ে দিলাম। যেমন সি থেকে ডিতে বা ডি থেকে সিতে এটি নেওয়া কিন্তু খুবই এটি সহজ কাজ। এবং এমনও যদি বলা হয় যে না পুরো কলাম না কিছু অংশ আমাকে চেঞ্জ করতে হবে সেটিও কিন্তু আমরা করতে পারি। যেমন আমাকে যদি বলা হয় যে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম যেটুকু আছে সেটি আমি চেঞ্জ করে নিয়ে যাব, কিংবা এইখানে যে ফার্স্ট নেমগুলো আছে যেমন এই পাঁচজনের নাম আছে আমাকে বলা হলো এইটি এখানে আসবে এবং এই পাঁচজনের নাম এখানে আসবে, সেক্ষেত্রেও আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করা অবস্থায় মাউস পয়েন্টার এখানে নিলে যখন এটি যোগ চিহ্নের মতো এটি চিহ্নের পরিবর্তন হবে, যখন এখানে চিহ্নের পরিবর্তন হবে এবং একটি তারকা চিহ্নের মতো দেখাবে তখন ক্লিক করা অবস্থায় আমি যদি এটি ডান দিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাওয়ার পর যদি গ্রিড লাইনটি এরকম মোটা হয় এরকম বোল্ড আকারের দেখায় তখন আমি যদি এটিকে মাউসের লেফট বাটনটি ছেড়ে দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ফার্স্ট নেমগুলো লাস্ট নেমে চলে গিয়েছে এবং লাস্ট নেমগুলো ফার্স্ট নেমে চলে এসেছে। মনে রাখতে হবে মাউসের লেফট বাটন আগে ছাড়তে হবে এবং শিফট তারপরে কিন্তু ছাড়তে হবে, শিফট আগে ছাড়লে এটি কিন্তু পরিবর্তন হবে না। একটু পূর্বের অবস্থায় যাই। এভাবে আমরা যদি উপর থেকে নিচে যেটি আমি দেখিয়েছিলাম কাট করার যে অপশনটি দেখিয়েছিলাম যে আমরা এটিকে কপি করে কাট করে আমরা নিচের দিকে নিয়ে এসেছিলাম সেটিও কিন্তু আমরা এই একই পদ্ধতিতে করতে পারবো। যেমন আমরা যদি এই পাঁচজনের নাম এখানে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি আমরা শিফট প্রেস করি, শিফট প্রেস করা অবস্থায় এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে যখন এরকম তারকা চিহ্নের মতো দেখাবে তখন যদি আমরা এটিকে নিচের দিকে ড্রাগ করে নিয়ে আসি, ড্রাগ করে এভাবে নিয়ে আসি, তাহলে নিয়ে আসার পরে এটি আমরা যেহেতু পাঁচজনের নাম উপরে সিলেক্ট করেছি তাহলে পাঁচজন বাদ দিয়ে আমাদের এটি আমরা লিখব। সেক্ষেত্রে এখানে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যথারীতি কিন্তু আমাদের নামগুলো পরিবর্তিত হয়েছে এবং উপরের যে পাঁচজনের নাম নিচে চলে এসে এবং নিচের পাঁচজনের নাম যথারীতি উপরে চলে গিয়েছে। এভাবে আমরা অতি সহজে অফিসিয়াল যে কোনো কাজে আমরা কিন্তু সেল থেকে অন্য সেলে কিংবা রো থেকে অন্য রোতে কিংবা কলাম থেকে অন্য কলামে ডাটাগুলোকে কোনো প্রকার লস ছাড়াই কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা কিন্তু একটি কলামের ডাটা অন্য একটি কলামে আমরা কিন্তু নিয়ে যেতে পারি। আশা করি নাজমুন নাহার আপনার প্রশ্নের জবাব আপনি পেয়েছেন। যদি এতেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে আবারও লিখুন, আমি চেষ্টা করব আরও সহজভাবে বোঝানোর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।